নমস্কার বন্ধুরা, আজকে আমরা যোগ্য যে শিক্ষকরা আছেন তাদের আন্দোলনে চলে এসেছি এসএসসি 2016। তেমনই একজন যোগ্য শিক্ষককে আমরা পেয়ে গেছি এবং এই দাদার সম্বন্ধে বলে রাখি, দাদা কিন্তু কদিন দাদা অনশন করেছিলে তুমি? আমি যখন আমাদের প্যানেল বাতিল হয় গত 22 এপ্রিল 2024, তখন আমরা 6 দিনের আমি অনশন করেছিলাম। আর এখন 2023-25 সালে যখন প্যানেলটা পুরোপুরি সুপ্রিম কোর্টে বাতিল হয়ে যায়, তখন আমরা এখানে 10 তারিখ থেকে 13 তারিখ 4 দিন অনশন করেছি, 5 দিনের অবস্থান করে গেছি। এখন এই 3 দিনের আবার নতুন করে, সেই সময় আমার ডান কিডনিতে একটা সমস্যা দেখা দেয়, ডাক্তারবাবু বলেন যে অনশনটা প্রত্যাহার করার জন্য। আমরা সেই সময় অনশন স্থগিত রেখে, আন্দোলন স্থগিত রেখে আবারও শক্তি সঞ্চয় করে ডাক্তার দেখি আমরা আবার নতুন করে এখানে আন্দোলন ঘোষণা করেছি। আজকে সেই অবস্থানের তৃতীয় দিন। দাদা, আমি একটু আপনার কাছ থেকে জেনে নেবো, আপনারা যে এই চাকরিটা করেছেন, আপনার প্রায় ক বছর চাকরিটা করেছেন? আমি 2019 সালে 10ই জানুয়ারি আমার জয়েনিং, 2019 সালে প্রায় 6 বছর প্লাস, 6 বছর 3 মাস। এবং আমি এখানে এসছি যখন, আমি একটা জিনিস বলতে চাই যে আন্দোলনের কিন্তু আবার দুটো ভাগ আছে, তা সেই নিয়ে একটু যদি বলেন যে এটা কি কখনো এক হওয়ার দিকে এগোতে পারে? যদি এক না হয় তাহলে তো আন্দোলনটা জোরদার যদি না হয়, তাহলে তো আপনাদের যে জন্য আপনারা আন্দোলনটা করছেন, যে চাকরি, যে আপনাদের যে চাকরিটা খুইয়ে গেছে সেই চাকরিটা পাওয়ার আন্দোলন, সেটা কি আরো জোরদার হতে পারে এইভাবে বিক্ষিপ্ত লড়াইয়ের মাধ্যমে? এটা একটু আমি জেনে নিতে চাই। দেখুন, কোনো আন্দোলন যখন রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, তাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই হোক, সব একসাথেই হওয়া উচিত। আর এখানে তো আমাদের চাকরি চলে গেছে, মানে যোগ্যদের যাদের চাকরি গেছে, সেখানে সমস্ত যোগ্যের একযোগে লড়াই করা প্রয়োজন। কিন্তু আপনি অনুভব করলেন যে আমাদের এখানে একটা হালকা বিভাজনের আপনি গন্ধ পেয়েছেন। আরো যোগ্য চাকরিয়ারা আমাকে এই কথা বলেছেন যে হ্যাঁ, আলাদা আলাদা কেন লাগছে। এই আলাদা আলাদা হওয়া উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও কেন হচ্ছে, আমার কারো বিরুদ্ধে কোনো ক্ষোভও নেই, বলারও নেই, চাওয়ারও নেই, পাওয়ারও নেই। হতে পারে যখন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে যখন এরকম একটা সাঁড়াশি আন্দোলন হয়, তখন সরকার চেষ্টা করে আন্দোলনকে ভেঙে দেয়। যেমন আরজি করার আন্দোলন মনে আছে তো? এত বড় একটা গগনচুম্বী আন্দোলন, সেই আন্দোলন ধূলিসাৎ হয়ে গেছে কেন? সেই আন্দোলনটা তিলোত্তমার বিচারটা উপেক্ষিত থেকে কি হলো, ডাক্তার বাবুদের কিছু দাবি দেওয়া পূরণের আন্দোলন। তিলোত্তমা আজও বিচার কেন? কারণ সরকার এমন চাল খেলেছে, কিছু খারাপ ভাবে নেবেন না, সবাই সবাই আমাদের রাজ্যের শুভ নাগরিক, যে কিছু নকশাল সিপিআইএমএল মার্ক্সবাদী লিবারেশন, যাদের পেট চলে বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহ, এইরকম কিছু তাবেদারকে দিয়ে এই কাজটা করছে। এবং আমার এই যে কথা যদি অসত্য হয়, আপনারা খুঁজে নিন, পিটিশনার যোগ্য শিক্ষকদের জিজ্ঞেস করুন আপনারা কেন এক হতে পারছেন না। তারা কিছুতেই চায় না যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী নেতৃত্বে তার মিনিস্টার পার্থ চ্যাটার্জি, সুবীরেশ বর্ষা, কুন্তল, শান্তনু, শান্তি সিনহারা মুখ্যমন্ত্রীর নাকের ডগায় বসে এত দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি। আমরা বলছি চোর 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 চোর, আমরা বলছি চাকরি চোর দূর হটো, চাকরি চোর মমতা হায় হায়, হ্যাঁ চোরের রানী মমতা হায় হায়। এই যখন বলছি, মুখ্যমন্ত্রীর যতটা না ব্যথা লাগছে, আমরা তো কষ্ট পেয়ে বলছি, চাকরি চলে গেছে বলে বলছি, এছাড়া তো বলতাম না। মুখ্যমন্ত্রী আমাদের চাকরি ফিরিয়ে দিক,
যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে দিক, 22 লক্ষ ওএমআর কপি প্রকাশ করে দিক, আমার যোগ্য ভাই বোনেরা ওই দুর্নীতির জায়গায় চাকরি পাবে, টার্মিনেশন ধরিয়ে দিক, তখন বলবো মুখ্যমন্ত্রী জিন্দাবাদ জিন্দাবাদ, নিশ্চয়ই বলবো। না নইলে একবার নয় 1000 বার বলবো চোরের রানী হায় হায়, 1000 বার বলবো চোর মমতা হায় হায়, 1000 বার বলবো চাকরি চোর মমতা হায় হায়। এই কথা যখনই আমরা বলছি, এইখানে নির্দিষ্ট কিছু 2-1 তাবেদার যারা আমাদের এক হতে দিচ্ছে না। তবুও আপনার মিডিয়ার মাধ্যমে বলবো, দেখুন চাকরি তো চলে গেছে, চাকরি চলে গেলে কোনো মঞ্চ, কোনো নেতা, আপনাদের কি বিজেপি চাকরি বাঁচালো, সিপিএম বাঁচালো, কংগ্রেস বাঁচালো? না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী 21শে জুলাই সভামঞ্চে দাঁড়িয়ে কি বলেছিল? কারো চাকরি যাবে না। তা কি হয়েছে? সবার চাকরি চলে গেছে। কেন? অযোগ্যদের বাঁচাতে চেয়েছে মুখ্যমন্ত্রী। তা কেন? কারণ অযোগ্যদের যদি চাকরি চলে যায়, ওরা যে নেতাদের চাকরি দিয়েছে তাদেরকে কিন্তু ছাড়বে না, ছাল চামড়া তুলে ওই যে বেল গাছের কাটায় বেঁধে শুকনো। এই ভয়ে অযোগ্যদের শুধুমাত্র বাঁচানো, নিজের ক্যাবিনেটকে বাঁচানোর জন্যই যোগ্যদের বলি, আর কিচ্ছু না। আপনারা যে এখানে প্রায় 3 দিন ব্যাপী, আপনি আমায় যেটা বললেন এখানে অবস্থান কর্মসূচি করছেন, তা এখানে আপনারা কি প্রশাসনের কাছ থেকে কোনো রকম সুযোগ সুবিধা বা ওরা আপনাদের কোনোভাবে কোঅপারেট করছে? না না না, প্রশাসন একবারে নির্বিকার, নির্মম। এর আগে অনশন করেছি রাস্তায়, ফুটপাতে আমরা অনশন করেছি, কোনো সহযোগিতা নেই। একটা বিছানার চাদর টানাতে চেয়েছিলাম, মাথায় রোদ করতো তো, সেটাও টানাতে দেয়নি, 12টা লেট দেয়নি। আমরা এখানে চোয়াল শক্ত রেখে যখন আন্দোলন করতে এসেছি, আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সাহায্য করছে। তারা ইতিমধ্যে আমাদের 6 থেকে 7টা বায়ো টয়লেট দিয়েছে। আমরা এখানে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, পর্যাপ্ত শুকনো খাবার, কলা, তরমুজ, আরো আমি জানি না সবটা, তো আমি এই বিষয়টা আমি দেখি না, আরো যেসব খাদ্য হয়, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকম ড্রিঙ্কস, ওআরএস, এই যে যা দরকার এই প্রচন্ড গ্রীষ্মের তাপপ্রবাহের মধ্যে আন্দোলন করতে, সেগুলো মানুষ আমাদের সাহায্য করছে। সরকারের প্রতি আমরা ভরসা আমাদের কম, আমরা চোয়াল শক্ত করে লড়তে এসেছি, আমরা লড়বো। বায়ো টয়লেট থাকলেও লড়বো, না থাকলেও লড়বো। এই শক্ত মাটিতে আন্দোলনের বীজ বপন করে গিয়েছিলাম 9 তারিখ এপ্রিল মাসের 2025। চারা গাছ ফুটেছে, এই শক্ত পাথর বিদীর্ণ করে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বলেছি, আপনারা জল দিন, আপনারা জল দিন, এই গাছ বড় হবে। আর এই গাছ যত বড় হবে, ওই যে ঘুঘুর বাসা এসেছে আপনাদের দাবি মানতে বাধ্য হবে। কেন মনে নেই আপনাদের? বাস্তিল দুর্গ গুড়িয়ে গেছে, নবান্ন তো সামান্য ব্যাপার। মমতা ব্যানার্জি স্বৈরাচারী, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী দুর্নীতিবাজ চোর মুখ্যমন্ত্রী, বাধ্য হবেন আপনাদের সঙ্গে এইখানে বসে দাবি মেনে, ঠিক আছে আমাকে ক্ষমা করো বাংলার যোগ্য শিক্ষক, এই জায়গায় আপনারা আন্দোলনটা নিয়ে যান। আপনারা যখন আপনার প্রথম যখন চাকরিটা চলে যায়, মানে সমাজের কাছে বা আপনি যে স্কুলে করতেন ছাত্রছাত্রীদের কাছে কোনো জায়গায় গিয়ে মনে হয়েছিল যে তারা আমাকে খুব ছোট চোখে দেখছে, যে আমি একজন অযোগ্য শিক্ষক, তারা তো ভাবছে, এই ব্যাপারগুলো কি আপনার মনে হয়েছিল? না, আমার কখনো মনে হয়নি। কারণ আমার বলছি, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের আমি বিগত 6 বছরে যা শিখিয়েছি, 6.5 বছর 7 বছর, এর আগেও আমি একটা স্কুলে পড়াতাম। অনেক চাকরি পাওয়ার আগে আমি ডেপুটেশন করতাম। মানে ওটা কি প্রাইভেটে? না, প্রাইভেট না, সরকারি স্কুলে ডেপুটেশন করতাম। যারা বিএড করলে, যারা 2 বছর বিএড ছিল, তো সেই বিএডে আমি করেছি, ম্যাটারনিটি ডিবি আমি চাকরি করেছি।
তো সেই অনুভব থেকে আমি আমার পারফরমেন্স দেখিয়েছি। আশা করি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আমাকে অযোগ্য শিক্ষক হিসেবে তারা মনে করেন না, আমার বিদ্যালয়ের কলিগরাও মনে করেন না, এবং সর্বোপরি আমি একেবারে থ্যাঙ্কফুল, আমি কৃতজ্ঞ আমার পাড়ার যারা মানুষ তারা জানেন আমার সেই কঠিন অধ্যবসায়ের কথা। তারা আমার পাশে আছেন, সহমর্মিতায় আছেন। তারা আমার হৃদয়ে যেমন যন্ত্রণা, আমি যখন চাকরি চলে যাওয়ার পর যখন আমি কেঁদে ফেলেছিলাম, তারাও ব্যথিত হয়েছিল। সুতরাং আমি এই গ্লানি পাইনি। আপনার ফ্যামিলি? হ্যাঁ, আমার মায়ের দুঃখ হয়েছিল, কান্না করেছে। বাড়ির ছেলেটা একমাত্র রোজগেরে, তার চাকরি চলে গেল। স্ত্রী, আমার মেয়ে, সবারই দুঃখ হয়েছে, কেঁদেছে। তো যাই হোক, তবুও এই প্রতিকূল পরিস্থিতি থেকে আমরা টিকে উঠেছি। আমার এটুকুই ভালো লাগছে যে আমার এলাকার মানুষ যারা আমাকে এই টেরা চোখে দেখে না, যারা আমাকে সহযোগিতা করে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে কিছু মানুষ তো থাকে যে তোমারও কি চাকরিটা ঘুষ দিয়ে হয়েছে নাকি, এমন কথাও একটা পেয়েছি। তো তিনি আবার আমাদের বাড়িতে এসে আমার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে গেছেন যে তিনি এরকম নাকি বলে ফেলেছিলেন। তো তারপরে তিনি যার উপস্থিতিতে বলেছেন তাদের সাথে সেই ঝামেলা হয়, সেখানে তিনি আমার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে গেছেন যে আমার এই কথাটা বলা ভুল হয়েছে। যাই হোক, এই যে গ্লানি যেটা বলছে, এটা কেন হয়? এই জায়গায় নিয়ে গেছে আমাদের দুর্নীতি, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতি। আর আমরা যোগ্য শিক্ষক, শিক্ষিত সন্তান, সত্যটাকে সত্য যদি বলতে না পারি তাহলে কিসের শিক্ষা? সেজন্যই আমরা এই দুর্নীতির বিরুদ্ধে এখানে আওয়াজ তুলতে এসেছি। তাহলে আপনারা যে আন্দোলনটা করছেন, আপনাদের তো পাবলিকের বা জনগণের প্রচুর সমর্থন দরকার, তাহলেই আপনারা আন্দোলনটাকে আরো স্টে করতে পারবেন বা আপনাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে পারবেন। তা আপনি এই ভিডিও শেষে শুধু একটাই কথা বলুন, প্রশাসন এবং পাবলিকদের কি বলতে চান? একটা পাবলিককে বলবো, আমরা যোগ্য চাকরিহারারা এসএসসির সামনে বসে আছি। হ্যাঁ, আমার নাম সুমন বিশ্বাস। যোগ্য চাকরিহারাদের পক্ষে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এখান থেকে কাউকে আমরা গো ব্যাক স্লোগান দিই না, যারা দেয় তারা অযোগ্য, এটাই সত্যি। কেন দেওয়া কি হয়েছিল? হ্যাঁ, এবং আমি শুনেছি বামপন্থী একজন নেত্রী মীনাক্ষী মুখার্জি তাকে কিছু অযোগ্য শিক্ষক গো ব্যাক বলেছে। আমি শুনেছি। আপনাদের মধ্যে কি যোগ্য শিক্ষক বলে কিছু অযোগ্য লোক কি এখানে আন্দোলনে আছে? হ্যাঁ হ্যাঁ, বললাম তো, তাবেদার, কিছু তাবেদার, মানে তারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছে, এদিকে তারা অযোগ্য। হ্যাঁ, অযোগ্য তো বটেই, প্রমাণ হবে। আমি যা বলছি আপনার এটা রেকর্ড থেকে যাবে, প্রমাণ হবে তারা অযোগ্য, তারা তাবেদার। তারা কি করছে, ওই যে যখন কেউ আসছে গো ব্যাক বলছে, কেন গো ব্যাক বলছে পরিষ্কার ভাবে বলি, এই যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা, যদি রাজনৈতিক নেতারা আসে, যদি সরকারের উপরে জনরোষ আসছে পড়ে, সেই ভয়ে এই সুকৌশলে এই তাবেদার গুলোকে দিয়ে গো ব্যাক গো ব্যাক। মানে আপনি বলতেছেন যে সেফটি ভালভের কাজ করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগেই তো বললাম, এদের মমতা বন্দ্যোপাধ্যায় অনুগ্রহে এদের পেছনে, পরিষ্কার কথা। এবং প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও এই ইনলিগাল ওয়েতে চাকরি পাওয়া কিছু যে যোগ্য শিক্ষক বলে চিৎকার করা, কিছু মানে সাদা খাতায় চাকরি নেওয়া শিক্ষক বা শিক্ষাকর্মীও হতে পারে, তারা গো ব্যাক বলেছে। আমরা যোগ্য চাকরিহারারা যেখানে আপনার এখানে এই সূত্রে একটু বলে রাখি, যোগ্য যারা বললেন অশিক্ষক কর্মী, তাদের তো মঞ্চটা এখানে না, তাদের পুরো করুণাময়ী ওখানে। তা আগে কি এখানে তারা বসতে? না না, এখানে গ্রুপ সি গ্রুপ ডিও আছে। ওখানে যারা আছে তারা আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, আমাদেরই সহকর্মী মতো শিক্ষাকর্মী। তাদের পাশে আমরা আছি, তাদেরকে আমরা খাদ্য দিয়ে এসেছি, পানীয় জল দিয়েছি। হ্যাঁ, ওখানে অনশন চলছে, সেই আন্দোলনে আমরা সহমর্মিতা জানাই এবং তাদেরকে বলবো আপনারা ওখানে না বসে আপনারা এসএসসির এখানে আসুন, একযোগে আমরা লড়াই করি। আর এই যে তাবেদার আছে, তাবেদার থাকবে, এদের বিরুদ্ধে আপনারা লড়ুন। আমরা সজাগ আছি,
আমরা সজাগ আছি। তাহলে শুনলেন আমাদের মধ্যে সুমন দা কি বললো। তা সেই বক্তব্যটা মাথায় রেখে যদি কেউ ভুল বা অন্য কিছু প্রচার করার চেষ্টা করে তাকে এই জিনিসটাই বলুন যে ভাই, যে জিনিসটা ভুলভাল প্রচার করে লাভ নেই, গ্রাউন্ড জিরোতে এসে আগে ভেরিফাই করো জিনিসটা কি সত্যি না মিথ্যে, কি ব্যাপার। সেই জন্য আমি এখানে আজকে আপনারা দেখলেন যে সুমনদার সাথে কথা বললাম। দেখি আরো যদি কারোর সাথে কথা বলে যদি কিছু ভিডিও বানাতে পারি তা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। আজ এই পর্যন্তই।